হ্যালো বন্ধুরা, আজ আমরা শিখব যে হাউ টু স্পিক ইন ইংলিশ, কীভাবে খুব সহজে ইংরাজিতে আমরা কথা বলতে পারি। আমি অনেক সময় টিউশন পড়াতে গিয়ে দেখেছি যে অনেক বাড়িতে বাবা মায়েরা তাদের সন্তানদের জন্য হোম টিউটর অ্যাফোর্ড করতে পারেন না, কিন্তু সবাই আজকের দিনে আমরা চাই আমাদের সন্তান যেন ইংরেজিতে কথা বলতে, লিখতে এবং পড়তে খুব সচ্ছলভাবে পারে, কারণ যুগ এগোচ্ছে। তাই আজকের আমাদের এই ভিডিওর ছোট্ট প্রয়াস হলো হাউ টু স্পিক ইন ইংলিশ, কীভাবে ইংরাজিতে কথা বলা যায় এবং খুব সহজ ইংরাজিতে কথা বলা যায়। তো টক উইথ সোমনাথে আপনারা এই ধরনের গ্রামাটিক্যাল ভিডিও বা ইংরেজি নিয়ে নানান ভিডিও আপনারা পরবর্তীকালে দেখতে পাবেন এবং ধীরে ধীরে দেখতে পাবেন। তো চলুন আজকের এই বিষয়টা আমরা শুরু করে দিই। তো আমাদের প্রথম বিষয়টা হলো, আজকে আমরা দুটো ছড়া শিখব। দুটো ছড়ার মাধ্যমে আমরা অনেক জায়গায় ইংরেজিতে অনেক কিছু অ্যাপ্লাই করতে পারবো, যেগুলো আগে আমাদের ভাবতে হতো। তো আমাদের প্রথম ছড়াটা হলো, আই গো, আমি যাই, যাই, উই গো, আমরা যাই, ইউ গো, তুমি যাও, ইউ গো, তোমরা যাও, হি গোজ, সে যায়, দে গো, তারা যায়। অর্থাৎ আই গো, আমি যাই, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। যেমন এইগুলো আমরা যদি মুখস্থ করতে পারি, এই 1, 2, 3, 4, 5, 6, এই 6টি লাইন ছোট্ট ছোট্ট 2টি অক্ষর করে যদি আমরা মুখস্থ করতে পারি, আমরা খুব সহজে ট্রান্সলেট করতে পারবো। এর মতোই আরও একটি ছড়া আছে, যেটা আমরা পাশে লিখে থাকবো। অর্থাৎ আই ডু, আমি করি, ঠিক একইভাবে এখানে হি এবং শি এর ক্ষেত্রে, এখানে হি হতে পারে, আপনার যদি মনে হয় শি লিখতে পারেন। যদি এটা ফেমিনাইন হয়, অর্থাৎ যদি স্ত্রীলিঙ্গ বোঝান, তাহলে হি বা শি আপনি লিখতেই পারেন। সেক্ষেত্রে ডাজ হচ্ছে তার কারণ হলো হি বা শি, অর্থাৎ সে, সে হলো একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাই এক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। এবার এই শব্দগুলো দিয়ে খুব সহজে দুটো সেন্টেন্স আমি তৈরি করা শেখাচ্ছি। আপনারা বাড়িতে প্র্যাকটিস করুন, আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেই অনুযায়ী আপনাদেরকে রিপ্লাই দেব। যেমন আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই, কি হবে? আমি, আই, স্কুলে, আমি যাই স্কুলে, অর্থাৎ আই গো স্কুলে, যেহেতু স্কুলে, টু স্কুল, টু স্কুল। আমি স্কুলেতে যাই, এখানে স্কুলের পরে একটা শব্দ নেই, যেটা হলো তে। এই তেটা এখানে উজ্জ্ব আছে। আমি কোথায় যাই? আমি স্কুলে যাই। সেই কারণে এই তে হওয়ার কারণে এখানে হচ্ছে টু। টু হলো তে বা প্রতির ক্ষেত্রে, প্রতির ক্ষেত্রে টু বসে। এবার আমরা আরেকটি সেন্টেন্স তৈরি করি, যেমন হি গোজ, সে কোথায় যায়? হি গোজ টু হিজ আঙ্কেলস হাউস, সে কোথায় যাচ্ছে? সে তার কাকার বাড়িতে
যাচ্ছে। সে কোথায় যাচ্ছে? হি মানে সে, আগে বসিয়ে ফেলি। কোথায় যাচ্ছে? সে কোথায় যাচ্ছে? সে তার কাকার বাড়িতে যাচ্ছে। কোথায় যাচ্ছে? কাকার বাড়িতে। তাহলে হি ঠিক একই নিয়মে গোজ কোথায়? কাকার বাড়িতে। টু কার কাকার বাড়ি? তার কাকার বাড়ি। টু হিজ কোথায়? কাকার বাড়ি। আঙ্কেলস হাউস। সে কোথায় যাচ্ছে? সে তার কাকার বাড়িতে যাচ্ছে। হি গোজ টু হিজ আঙ্কেলস হাউস। এখানে একটি ফর্মুলা অ্যাপ্লাই করা হচ্ছে। সেই ফর্মুলাটা হলো এস প্লাস ভি প্লাস ও। এস ফর সাবজেক্ট, ভি ফর ভার্ব, ও ফর অবজেক্ট। এই বিষয়গুলোয় আমরা পরবর্তীকালে আসব, কিন্তু সকলের আগে আমাদের এই দুটো ছড়া কিন্তু আগে মুখস্থ করতে হবে। এটা হলো 1 নম্বর ছড়া, এটা হলো 2 নম্বর ছড়া। এই দুটো ছড়া যদি আমরা মুখস্থ করতে ইনিশিয়ালি না পারি বা প্রথমে না পারি, তাহলে কিন্তু কোনো ট্রান্সলেশনই আমরা সহজে করতে পারবো না। আর যখন কোনো ট্রান্সলেশন সহজে করতে পারবো না, তার মানে কোনো ট্রান্সলেশন আমরা পড়ে বুঝতে পারবো না, সেটার মানে করতে পারবো না, এবং লিখতে তো পারবোই না। তাই সকলের আগে যেটা দরকার সেটা হলো প্রথমে এই দুটো ছড়া আজকে মুখস্থ করুন। নেক্সট দিন আরও দুটো ছড়া আমি দেবো, সেগুলোও বুঝতে করবেন, এবং আপনি যেগুলো ছোট ছোট শব্দ সেগুলো একসঙ্গে করে ট্রান্সলেট করার চেষ্টা করবেন। কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন, আমি তো আছি। আর ভালো লাগলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন ধরনের গ্রামাটিক্যাল নলেজ আমি আপনার পর্যন্ত পৌঁছাতে পারি খুব সহজে।